আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। আমার নাম হাফেজ মাসুদ। যারা আমার ভিডিও গত 2-3 বছর ধরে দেখছেন তারা হয়তো আমাকে মোটামুটি বুঝতে পেরেছেন আমি কি রকম ভিডিও বানাই এবং কি পরিমাণে জ্ঞানমূলক বিষয় থাকে সেটা হয়তো আপনারা আন্দাজ করতে পেরেছেন। তো 2-3 বছর থেকে দেখা মানুষগুলো যারা বর্তমানে আমাকে এখনও দেখেন তারা বেশ কিছু প্রশ্ন করেছেন। তার মধ্যে বলেছেন যে ভাই আপনার ভিডিওর ধরন পাল্টে গেছে, আপনি বাংলাদেশের টাকার পেছনে কেন পড়ে আছেন, আপনার ভিডিওগুলো নিউজ টাইপের হয়ে যাচ্ছে, আগে যেরকম আপনি ভিডিও দিতেন সেই রকমই ভিডিও দেন। তো কী এমন কারণ যার জন্য আমাকে এই ভিডিওর বিষয় পরিবর্তন করতে হলো, এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেব। আসলে এই বিষয় নিয়ে অনেক কমেন্ট আমি দেখতে পাচ্ছি, তো ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দিই। শেষে 50% মানুষের কমেন্ট আমি দেখতে চাই, তাই শেষ পর্যন্ত দেখুন। ভাই সকল, আমি পড়াশোনা নিয়ে সবসময় ব্যস্ত থাকি, নতুন কিছু শিখতে এবং জানাতে আমার ভালো লাগে। কিন্তু মানুষ যদি সেই বিষয়গুলো না জানতে চায়, মানুষ যদি সেই বিষয়গুলো না বুঝতে পারে, মানুষ যদি সেই বিষয়গুলো না বুঝে উল্টোপাল্টা কমেন্ট করে, তাহলে বলেন একটা মানুষ দীর্ঘদিন সেই বিষয়গুলো মানুষকে জোর করে কেন জানাতে যাবে? আমার ভিডিওগুলো হয়ে থাকে কোরআন, বিজ্ঞান, অন্যান্য ধর্মের গ্রন্থ এবং নাস্তিকদের বিভিন্ন অভিযোগের উত্তর নিয়ে। সবগুলোকে একসঙ্গে নিয়ে আমি একটাই কথা বলতে চাই, ইসলাম সবার থেকে বেস্ট। কোরআন যেটা বলেছে সেটাই সঠিক। একদিক দিয়ে আমার ভিডিওগুলো ধর্মীয় কিন্তু জ্ঞানমূলক, তাই না? মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দিন, দিন গ্রহণের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই, মানে ধর্মে কোনো জোর জবরদস্তি নেই। তো কোরআনের কঠিন বিষয়গুলোকে নিয়ে ভিডিও বানিয়ে জোর করে আপনাদেরকে জানানো আমার মনে হয় ঠিক নয়, কারণ আপনারা তো সেটা জানতে চান না, তাই না? আর যদি না জানতে চান তাহলে তো সেটা জোর করে জানানো যাবে না। যেমন আমি 2 বছর আগে আল্লাহর এক্সপেরিমেন্ট সম্পর্কে অনেকগুলো গবেষণা নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমি 5টি ভিডিও বানিয়ে সমাপ্তি করে দিয়েছি। কি বলবো ভাই, প্রচণ্ড পরিমাণে গালাগালি। তো মানুষ দেখতে চায় না, শুনতে চায় না জ্ঞানমূলক বিষয়গুলো, তাহলে আমার তা জানিয়ে কি লাভ বলেন? আবার আমি আপনাদেরকে একবার জানালাম যে স্রষ্টা এবং সৃষ্টি নিয়ে আমি আলোচনা করব, যেখানে আমি 100টি ভিডিও দিব। তার মধ্যে 50টি ভিডিওর টাইটেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখে নিয়েছিলাম এবং সেসব ভিডিওগুলো এত পরিমাণে গবেষণামূলক ছিল যা আপনারা এগুলো কখনোই শুনেননি। ইতিহাসের প্রথম এই যে স্রষ্টা এবং সৃষ্টির যে সিরিজ নিয়ে আমি আসতে চেয়েছিলাম সেটা আপনারা আসতে দেননি, আপনারা গালাগালি দিয়েছেন, আপনারা দেখতে চাননি, তাই তা নিয়ে আলোচনা বন্ধ করতে হয়েছে। অথচ আপনারাই এমন কিছু ভিডিও দেখেন যেগুলো কোনো দরকার নেই, জাতামাতা ফালতু, সেগুলো দেখেন, যাদের ভিডিওতে কোনো রেফারেন্স নেই, অযৌক্তিক, আর আমার ভিডিওতে গালাগালি দেন, দেখতে পছন্দ করেন না। এজন্যই আমি একজন বন্ধুর কাছে পরামর্শ পেলাম যে মানুষ জ্ঞানী নয়, জ্ঞানের বিষয় নাকি মানুষ দেখতে চায় না, মানুষ নাকি ফালতু জিনিস নিয়ে পড়ে থাকে, যেগুলো কোনো দরকার নেই সেসব বিষয়গুলো নাকি বেশি দেখে। তাই আমি ভাবলাম যে মানুষ যেটা চাইছে সেটাই করা যাক, বেকার বেকার গালি খেয়ে তো আমার লাভ নেই। আর গবেষণামূলক ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, এইসব গবেষণা বাদ দিয়ে এখন যা দেখতে চাইছে সেগুলোই চালাই। এভাবে আমাকে বেদনাদায়ক কষ্ট নিয়ে পরিবর্তন হতে হচ্ছে। বাংলাদেশের টাকার পেছনে পড়ে আছি, কারণ হচ্ছে বাংলাদেশের টাকার ভিডিওতে মিলিয়ন ভিউজ, তার পরিপ্রেক্ষিতে আরও বেশ কিছু ভিডিও দিয়ে সেগুলোতেও ভিউজ। আমি তো সারা জীবন বলে আসছি এই সব ভিডিওগুলো দেখা ফালতু, আমার এই ভিডিওগুলো কেন দেখেন, তবু আপনারা দেখতে চাইছেন। তাহলে দেখেন আমার কি করা আছে বলেন। তবে আমার হোক বা অন্যান্য কোন হোক, এইসব ভিডিও দেখে সময় অপচয় করবেন না, সময় অনেক মূল্যবান। তাই শিক্ষামূলক কিছু জিনিস দেখেন, অনেক কিছু শেখার আছে সেগুলো দেখেন, ফালতু সময় নষ্ট করবেন না। তো আমি এখন বলতে চাই যে আবার কি আমি গবেষণামূলক ভিডিও দিব? যদি আপনারা চান তাহলে কমেন্ট করে জানান। আপনারা ভালোবাসা দেন, আমাদের সাথেই থাকেন, আমাদেরকে সাপোর্ট করেন, আপনাদেরকে আমি এমন এমন জিনিস জানাবো যে জিনিসগুলো আপনারা শুনে অবাক হবেন। আর হ্যাঁ, ওই সব ভিডিওগুলোতে আমাকে কেন গালাগালি দিত আপনারা যদি না বুঝতে পারেন তাহলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। সবশেষে আপনাদেরকে জানাবো যে আপনাদের প্রত্যেকের কমেন্টে জানান যে আমি আগের মতো ভিডিও দিব নাকি এখন যা দিচ্ছি সেই রকমই দিব।